আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন কারীম দান করেছেন। পৃথিবীতে যত আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আসমানি গ্রন্থ কয়টা মোট? 104টি আসমানি কিতাব। এর মধ্যে শ্রেষ্ঠতম হলো, প্রথম হলো আল কোরআন আল কারীম, ঠিক কিনা? তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ইতিপূর্বে যত সহিফা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সহিফা আল কোরআন আল কারীম ব্যতীত সমস্ত আসমানি কিতাবগুলো ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা সহিফা, প্রতিটা আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একত্রিত করে। যেমন এই কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমটি হচ্ছে আল্লাহ পাক এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা ধাপে ধাপে কিন্তু নাজিল করেছেন। কিন্তু অন্য আসমানি কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দান করছেন, পাঠাইছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত আসমানি কিতাব থেকে ব্যতিক্রম কিতাব হলো আল কোরআন আল কারীম। সমস্ত আসমানি কিতাবের মধ্যে যা আছে আল কোরআন আল মাজিদের মধ্যে তাই আছে। সমস্ত নবীদের যত মুআজিজা আছে, সমস্ত নবীদের যত মুআজিজা আছে, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই সমস্ত নবীদের থেকেও বেশি মুআজিজা আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দান করেছেন। কোরআন আল কারীমের মোট সূরা কয়টি? 114টি সূরা। কোরআন আল ফুরকানের মোট আয়াত কয়টি? 6666। এটি হলো মাশহুর এবং গ্রহণযোগ্য, 6666। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পাঠ করে সূরাগুলো নাজিল করেছেন। একটি হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন কারীমকে যদি আমরা প্রশ্ন করি, ওহে কোরআন, তোমার বিষয়ে আমরা এত তথ্য পেয়েছি, তোমার বিষয়ে আমরা জানি, ওহে কোরআন তোমার কাছে প্রশ্ন, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ? ও কোরআন কে তোমাকে নাজিল করেছে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন। কোরআন নিজেই বলতেছেন, সূরা হিজর, কোরআন আল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াত। কোরআন আল কারীম নিজেই বলছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। কোরআন আল কারীম বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা নিজেই এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজেই এই কোরআনকে নাজিল করেছি। আমি আল্লাহ নিজেই কোরআনকে পৃথিবীতে পাঠাইছি। তাহলে কোরআন তুমি যে পৃথিবীতে আগমন করলে, তোমাকে হেফাজত কে করবে? আল কোরআন কারীম নিজেই তার জবাব দিচ্ছে, আমি কোরআন, আমাকে কে হেফাজত করবে? এই কোরআন কারীম নিজেই বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন কারীম কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় কোরআন আল কারীম তিনি আবার জবাব দিচ্ছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি সুউচ্চ আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, সুউচ্চ আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন। আমি কোরআন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি
কোরআন আল কারিমের মধ্যে আবার প্রশ্ন করি, ও কোরআন, এ কোরআন, তুমি এই পৃথিবীতে আগমন করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছে। ও কোরআন, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? জানতে চাই কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন আল কারিম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারিম বলছে, আমার প্রিয় ভাইরা, সূরা বুরুজের শেষের দিকে কোরআন আল কারিম নিজেই বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন বলছে বরং এটি মহামান্বিত কোরআন, এটি ফলকে এটি সংরক্ষণ হয়েছে। আমি কোরআন, আমি ছিলাম লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজে আমি ছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিন থেকে যদি কোরআনের সমস্ত ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, এরপরেও বাংলার জমিন থেকে, সারা বিশ্ব থেকে কোরআনকে ছিনিয়ে নিতে সক্ষম নয়। কারণ আশেপাশে মাদ্রাসা আছে না? আমার সামনে পাকার মাথা মাদ্রাসা আছে, কিনাপাড়া মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে হাফেজে কোরআন আছে না নাই? হাফেজে কোরআনরা আছে, তারা কোরআন আল কারিম তেলাওয়াত করবে, আর আসাদা ইকরামরা, মাহের উস্তাদ, তারা কোরআন আল কারিম লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বিহামদি। আল কোরআন আল কারিম মানুষের সিনার মধ্যে চলে গিয়েছে। পৃথিবী থেকে যদি, বাংলার জমিন থেকে যদি এই কোরআন আল ফুরকানকে যদি উঠে নেওয়া হয়, যদি কোরআনের পৃষ্ঠাগুলোকে যদি উঠে নেওয়া হয়, এরপরে সারা পৃথিবী থেকে, বাংলার জমিন থেকে কোরআনকে নিঃশেষ করা সম্ভব নয়। কি সম্ভব? সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করা হবে, কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, ওহে কোরআন বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে নাজিল করেছেন, কোরআন বুঝলাম। কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, কোরআন তুমি কার উপরে তুমি নাজিল হয়েছ? কোরআন আল কারিম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারিমের 25 নম্বর সূরা ফুরকানের প্রথম আয়াতে কোরআন আল কারিম নিজেই জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন আল ফুরকান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীম দান করেছেন। আমার প্রিয় ভাইরা, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে কোরআন আবার জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে পড়ুন ঠোঁট মিলিয়ে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। ঈমান আনতে হবে কোরআনের প্রতি। কয়েকদিন পূর্বে দেখলাম ঢাকার একটা মহিলা, সে বলতেছে, একটা কনফারেন্সে সে বলতেছে, একটা মহিলা, যে ছেলেরা, পুরুষেরা 4টা বিয়ে করবে, এই অনুমতি কি মেয়েরা আপনারা কি দিয়েছেন? এভাবে বলতেছে। মানে একজন বক্তা ছিল, মহিলা বক্তা, তার সামনে সমস্ত শ্রোতারা মহিলা শ্রোতা। তো সেই মহিলা বক্তা মহিলাদেরকে বলতেছে, পুরুষেরা যে 4টা বিয়ে করবে এই অনুমতি তাদেরকে কে দিয়েছে? নাউজুবিল্লাহ। আমি তাকে বলি, তুমি ইসলামকে চ্যালেঞ্জ করতেছো, তুমি ইসলামকে। এটি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান, ঠিক কিনা বলেন? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন, 3 জন, আরবা, 4 জন। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে সেই ইতিহাস, যেই দিন তাসলিমা নাসরিন বলেছিল এই কথা, একজন পুরুষ 4 জন বিয়ে করলে আমরা মেয়েরাও বিয়ে করব 4টা। উনি তাসলিমা নাসরিন বলেছিল,
এই আইন মানি না, যখনই বলেছিল এই আইন মানি না, তখনই বাংলার জমিনের সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত তৌহিদি জনতা তারা খেপে গিয়েছিল। তখন কে জামাত ইসলাম করে, কে আলিয়ায় পড়ে, কে দিনিয়া পড়ে, কে যে যে স্তরের উলামায়ে কিরাম, সমস্ত উলামায়ে কিরামরা খেপে গিয়ে হাতে হাত রেখে, মতে মত রেখে সেই তসলিমা নাসরিনের বিরুদ্ধে এমনভাবে হুঙ্কার তুলেছিল, তসলিমা নাসরিন রাতের বেলা অন্ধকারে বোরকা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ভারতে পালিয়ে গিয়েছে তসলিমা নাসরিন, সেই ইতিহাস সে মহিলা ভুলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ওহে কোরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছো, বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, বুঝলাম লাউহে মাহফুজে তুমি ছিলে, বুঝলাম। কিন্তু ওহে কোরআন, তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করেছো? প্রথম যে তুমি পৃথিবীতে এসেছো কোন মাসে এসেছো? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন আমাকে নাজিল করেছে, আমি পৃথিবীতে প্রথম এসেছি রমাদানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল কোরআন আল কারীম রমাদানুল মুবারক মাসে আসার কারণে কোরআনের দাম এত আকাশচুম্বী। কোরআন আল কারীম রমাদানুল মুবারক মাসে আসছে, এই কারণে রমাদানুল মুবারকের দাম আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে আল কোরআন এসেছে, কোরআন ওই মাসে আসার কারণে মাসের দাম বুলন্দ হয়েছে, আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিদের মধ্যে আল কোরআন আছে, যে ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআন মানে, তাহলে সেই ব্যক্তিদের দাম অবশ্যই আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা সমাজের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা রাষ্ট্রের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা আশেপাশের মানুষ দাম দিতে চায় না, কিন্তু সেই ব্যক্তির দাম নবীর কাছে আছে, সেই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে, ঠিক কিনা? আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু নবীর কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমকে যদি প্রশ্ন করি, ওহে কোরআন, তুমি যে পৃথিবীতে আগমন করেছ, ওটা কি রাত ছিল না দিন ছিল? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআন আমাকে মুবারকপূর্ণ একটি রাতে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। মুবারকপূর্ণ একটি রাতে আমি এসেছি। তাহলে এটি কোন রাত? কোরআন আল কারীম আবার বলছে 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরের প্রথম আয়াতেই কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন আমাকে লাইলাতুল কদর আমাকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে যে রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম হয়েছে 1000 রাতের থেকে, 1000 মাসের রাতের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে
একটি মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত দাম বেড়ে যায়, মাসের দাম, একটি রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত আকাশচুম্বী হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে যদি কোরআন, যদি আমরা কোরআন মোতাবেক যদি নিজেকে সাজাইতে পারি, কোরআন মোতাবেক পরিবারকে যদি সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি সংসদ ভবন সাজাইতে পারি, অবশ্যই এই বাংলার জমিনটা সরায়ে সোহাগা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমে যদি প্রশ্ন করি, ওহে কোরআন, সবই বুঝলাম, তুমি সবে কদর এসেছ, রমাদানুল মুবারক মাসে তুমি আগমন করেছ, ওহে কোরআন সবই বুঝলাম, কিন্তু তুমি নাজিল হয়েছ কেন? কোরআন তুমি পৃথিবীতে কেন নাজিল হয়েছ? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম বলছেন, কোরআন আল কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েত, হুদাল লিন্নাস। এই কোরআন আল কারীমটা হচ্ছে মানব জাতির জন্য হলো হেদায়েত, মানব জাতির জন্য কোরআন আল কারীম হলো হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআন আল কারীম সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। তাফরিকা করে দেয়, পার্থক্য, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা দেখে দেয় হচ্ছে আল কোরআন আল কারীম, ঠিক কিনা বলেন? এটা কে দেখে দেয়? আল কোরআন আল কারীম দেখে দেয়। কিন্তু আজকে আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা? দূরে না? কোরআন থেকে আমরা অনেক দূরে। আজকে আমাদের অনেকের বয়স হয়েছে 40 বছর, অনেকের বয়স 50-60 বছর। যাদের বয়স 60 বছর, 60টা সূরা মুখস্থ নাই। আছে না এরকম? যাদের বয়স 50 বছর, 50টা সূরা মুখস্থ নাই। প্রতি বছর যদি একটা করে সূরা মুখস্থ করত, কতই না ভালো হতো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের 98% মুসলমানদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? 98% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলার জমিনটা হচ্ছে মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? এই মুসলমানের বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার যারা হচ্ছে, বিসিএস বাংলাদেশে সব লেখাপড়া শেষ করে ফেলে, বিসিএস ক্যাডার, ঠিক কিনা? তো সেই ব্যক্তিকে যদি বলা হয় আপনি একটু ইয়াসিন সূরা একটি অর্থসহ বলেন, বলতে পারবে? সূরা ফাতিহা অর্থসহ বলেন, বলতে পারবে? হাতে গোনা 2-1 জন বলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বলতে পারবে না। এটা শরমের বিষয়, লজ্জার বিষয় যে বাংলার জমিন উলামায়ে কিরামের জমিন, যে বাংলার জমিন মুফতিয়ানে আযমদের জমিন, যে বাংলার জমিন মুফাসসিরিন ইকরামদের জমিন, যে বাংলার জমিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জমিন, যে বাংলার জমিন আল্লামা আহমদ শফির জমিন, যে বাংলার জমিন শাহজালালের জমিন, যে বাংলার জমিন শাহপুরানের জমিন, যে বাংলার জমিন ওলি আউলিয়াদের ভূখণ্ড। 98% মুসলমানদের দেশে পড়াশোনা শেষ করলো, কিন্তু সে কোরআন জানে না। লজ্জার বিষয় কিনা বলেন? লজ্জার বিষয় নয়? বাংলাদেশে সব পড়াশোনা শেষ করলো, আল কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমি মনে করি যারা বিসিএস ক্যাডার যারা হবে, অন্তত পক্ষে 5 পারা মুখস্থ থাকা দরকার, অর্থসহ। 25 বছর 26 বছর পড়াশোনা করে বাংলাদেশে, মুসলমান রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এটা নাকি বিসিএস ক্যাডার। লজ্জার কথা। আসলে আমাদেরকে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে সরায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? যমুনা টিভির একটা নিউজে দেখলাম, 1 বছর আগে দেখেছি, আপনার সরকারি যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত বা সরকারি যে মাদ্রাসাগুলো আছে, আপনার ইবতেদায়ী মাদ্রাসা, কয়টা সরকারি মাদ্রাসা আছে ইবতেদায়ী বলেন? কিন্তু স্কুলে দেখেন, স্কুলে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটা ছাত্র ছাত্রীদেরকে মাসে মাসে ভাতা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? দেওয়া হচ্ছে না? আমাদের দেশ মুসলিম দেশ, আমাদেরকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, একটা মাদ্রাসা, একটা স্কুল। আপনার সন্তান, আমার সন্তান, মুসলমানের সন্তান, সে কোরআন শিখবে, সে হাদিস শিখবে, সে মাসআলা মাসাইল শিখবে, সে বালাগাত মান্তিক শিখবে, সে ফতোয়া শিখবে, সে রাষ্ট্র নায়ক হবে, সে সমস্ত জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন?
কিন্তু আমাদের সন্তান মুসলমান কিন্তু কোরআন জানে না, মুসলমান ইসলাম বোঝে না। আছে না এরকম? মুসলমান ইসলাম বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, এর কারণ হলো একজন মানুষ যদি ইসলাম বোঝে সেই ব্যক্তির সামনে ঘুষের কথা বলতে পারবে না। একজন ব্যক্তি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যায় সে ব্যক্তি কোনোদিন ঘুষের সঙ্গে জড়িত হবে না। মানুষগুলো কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সন্ত্রাসবাদ আছে না নাই? আছে না? সন্ত্রাস এগুলো আছে না নাই বলেন? আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সবই বুঝলাম, তোমাকে মানলে কি ফায়দা? ওহে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে। আমি মানুষ, আমি যদি তোমাকে মেনে চলি আমার কি লাভ হবে? ওহে কোরআন আমার ফায়দা কি হবে? কোরআন আল কারিম নিজেই তার জবাব দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারিমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে কোরআন আল কারিম নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে, কোরআন আল ফুরকানকে যদি আমরা মেনে চলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআন মানবে সে কোনোদিন সুদের সঙ্গে জড়িত হতে পারে না। যে কোরআন মানবে সে ঘুষের সঙ্গে জড়িত হতে পারে না। যে কোরআন মানবে সে জিনার সঙ্গে জড়িত হতে পারে না। যে কোরআন মানবে সে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে, ইসলাম বিরোধী থেকে সে সব সময় সে পরিত্রাণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে মানবে তার পরিবার, তার পরিবেশটা সেই তো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআন আল কারীমকে আমাদেরকে মানতে হবে। ও কোরআন সবই বুঝলাম, কোরআন আমরা তো মানুষ, কোরআন আমরা তো মানুষ, আমাদের সমাজনীতি আছে, আমাদের পৌরনীতি আছে, আমাদের রাজনীতি আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের কলকারখানা আছে। কোরআন এগুলো কি তোমার মধ্যে আছে নাকি? ও কোরআন আমরা তো মানুষ, আমরা তো কোনো বনের পশু পাখি নয়। আমাদের সমাজ আছে, আমাদের পরিবার আছে, আমাদের রাজনীতি আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের অর্থনীতি আছে। ও কোরআন তোমার মধ্যে কি এগুলো আছে নাকি? কোরআন নিজে তার জবাব দিচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআন আল কারীম নাজিল করেছেন। এই কোরআন আল কারীমের মধ্যে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। একজন মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার পরিবারকে কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার সমাজকে কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার অর্থনীতি কিভাবে বুঝবে, একজন ব্যক্তি, এক দেশের মানুষ তার সংসদ ভবন কিভাবে সাজাবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, পৃথিবীতে উখরবি জিন্দেগিতে যাহা কিছু হোক না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে সব আছে। আপনি ব্যক্তিগত জীবনে কি করবেন, আপনি আপনার পরিবারকে কিভাবে ইসলামের দিকে ধাবিত করবেন, সমস্ত কিছু ইসলামের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম দিয়ে নিজেকে বাস্তবায়ন করতে হবে।
ইসলাম দিয়ে পরিবারকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সমাজকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে জেলাকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে বিভাগকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে অর্থনীতিকেও বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সংসদ ভবনও বাস্তবায়ন করতে হবে, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কি রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে না? আমার নবীজিকে ঘরে বসে সবসময় জিকির করছে? আমার নবীকে সবসময় ঘরে বসে জিকির করছে নাকি? নবীর জীবনে অনেকবার যুদ্ধ করেছে, করে নাই? সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছে। কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা কি মুস্তাহাব নাকি? এটা কি মুস্তাহাব? মুস্তাহাব নয়, ফরজ। জাকাত ভিত্তিক অর্থনীতি। আর আমরা বাংলাদেশের মুসলমানের রাষ্ট্রে থেকে আমরা 98% মুসলমান হয়। আমাদের বাংলাদেশে এত ওলামায়ে কেরাম, এত হাফেজ সাহেব, এত মুফাসসির, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এত, এরপরেও আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা পাই নাই, আমরা পেয়েছি সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক কিনা? এত মুসলমান, এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, এত উলামায়ে কেরাম, এত হাফেজে কোরআন, এত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, এরপরেও আমরা সুদ ভিত্তিক অর্থনীতি আমরা পেয়েছি। ঠিক কিনা? পাই নাই? জমির খাজনা দিয়েছে। আমি আমার নিজের কথাই বলি, জমির খাজনা আমরা দিয়েছি এবারে 12 লক্ষ টাকা। কত লক্ষ? আমার বড় আব্বা বলল জমির খাজনা যত এসেছে তার থেকে 3 ডবল সুদ তারা নিয়েছে। দিবেন না, সুদ দিবেন না, জমি নিয়ে নেবে, সম্পদ নিয়ে নেবে। কি করবেন? করার কিছু আছে? করার কিছু আছে? কিচ্ছু নাই। আপনার সন্তান মেধাবী, ভালো পড়াশোনা করেছে, চাকরি করবে, জব করবে, 99%, 1% বাদ দিলাম, 99% 20 লক্ষ 25 লক্ষ টাকা যে মা বাবারা রক্তকে পানি করে দিয়ে জমি বেচে, জায়গা জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে সন্তানদের পড়াশোনা খরচ দিয়েছে, দিয়েছে না? আবার পড়াশোনা খরচ দিয়েছে, আবার চাকরি করতে গিয়েও আবার সেখানে 20-25 লাখ টাকা ঢালতে হচ্ছে। কারণ কি? আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের আইন, আল্লাহর বিধিবিধান, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে এই সমাজটা অন্ধকার আচ্ছন্ন হয়েছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন দরকার আছে না নাই? দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিপূর্বে সব দেখেছি, এবার দেখতে চাই কোরআন কারীম। ঠিক কিনা বলেন? এই কোরআন কারীম আমরা দেখতে চাই। ঠিক কিনা? কোরআনুল ফুরকান যদি একবার আসে, সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজ, বাটপার সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিচ্ছু থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে যদি প্রশ্ন করি আমি, ওহে কোরআন সবই বুঝলাম, তুমি বললাম আলোর পথে তুমি নিয়ে আসো, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করে চলো, একটু জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমরা যে কোরআনুল ফুরকান যদি আমরা মানি, কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কোরআনকে আমরা মানব। কিন্তু এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কি কোনো ভুল আছে? কে কি ভুল ধরতে সক্ষম হয়েছে? যারাই কোরআনের ভুল ধরতে এসেছে
যারাই তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? যারাই কোরআনের ভুল ধরতে এসেছে, যারাই তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি বলে হে কোরআন, এই পৃথিবীতে লক্ষ লক্ষ বই পুস্তক আছে, এই পৃথিবীতে শত শত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল ধরা যায়, ভুল দেখা যায়, ভুল পাওয়া যায়, সন্দেহ থেকে যায়, কিন্তু কোরআন আমরা তো তোমাকে মানব, তোমার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? এই কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছেন। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। অনেকে আবার বলে, ওই যে একবার বলেছিল না ভারতে মোদী সরকার, কোরআনের 22টা আয়াতকে বাদ দিতে হবে, বলছিল না একবার, মনে আছে? আস্তাগফিরুল্লাহ। এটা বাংলাদেশে হলে খবর হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নাই। যারা এই ভুল ধরতে আসে, এরা তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1000 ভাষা দান করেছেন। ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 ভাষার জ্ঞান দান করেছেন। পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত 1000 ভাষা পৃথিবীতে আসবে, আগমন করবে। 1000 ভাষার ইলম আল্লাহ রাব্বুল আলামিন আদম সাফিউল্লাহকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রশ্ন হলো, আমরা যদি কোরআন কারীমকে প্রশ্ন করি, ওহে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 ভাষা পৃথিবীতে নাজিল করেছেন, দান করে দিয়েছেন, কিন্তু ওহে কোরআন, তুমি কোন ভাষায় তুমি পৃথিবীতে আগমন করেছো? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে পড়ুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি এই কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন আল কারীমকে আরবি ভাষায় দান করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। কোরআন আল কারীম আমি আরবি ভাষায় দান করেছি। কেন দান করলেন আরবি ভাষায়? অনেক তো ভাষা আছে, আরবি ভাষা হলো সহজ ভাষা, আরবি ভাষা হলো আল্লাহর ভাষা, এই আরবি ভাষা হলো নবীদের ভাষা, আরবি ভাষা হলো জান্নাতের ভাষা, আরবি ভাষা হলো জাহান্নামের ভাষা, আরবি ভাষা হলো কবরের ভাষা, আরবি ভাষা হলো ফুলসিরাতের ভাষা, আরবি ভাষা হলো মিজানের ভাষা। সুবহানাল্লাহ। আরবি ভাষা সহজ ভাষা, এই সহজ ভাষায় আল কোরআন ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যাতে করে আমরা যেন সহজেই বুঝতে পারি। কিন্তু এই কোরআন আল ফুরকানকে আমাদের থেকে এমনভাবে আলাদা করা হয়েছে, কোরআনের কাছে গেলেই ভয় লাগে, আছে না? কোরআনের কাছে গেলেই ভয় লাগে, এত কঠিন পড়া, শিখবো কিভাবে, পড়বো কিভাবে? আমরা যখন হেফজখানায় ছিলাম, যখন খতম পড়ার জন্য যখন মানুষের বাড়িতে যাইতাম, কোরআন খতম, তখন আমাদের ওস্তাজ, আমরা 3 জন একসঙ্গে হেফজ শেষ করেছি, আমাকে দিত 10 পারা, আমার আরেকটা বন্ধুকে 10 পারা, আরেকটা বন্ধুকে 10 পারা দিত। কারণ আমাদের পড়ার স্পিড এত বেশি ছিল, 8 মিনিট 10 মিনিটে 1 পারা শেষ হয়ে যেত। 8 মিনিট 10 মিনিটে 1 পারা শেষ, খতম করার জন্য পুরো স্পিডে। যাই হোক, কিন্তু সাধারণ মানুষকে যদি বলা হয় যে 1 পৃষ্ঠা একটু পড়েন তো বাবা, ভাই একটু পড়েন তো,
এক পৃষ্ঠা পড়তে তার 2 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা, এরকম আসে না? অনেক আসে না? কোরআনকে মানে এত কঠিনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা হচ্ছে, কোরআন দেখলেই ভয় লাগে। ভয় লাগে না? ভয় লাগে। এটা আভ্যন্তরিক একটা ষড়যন্ত্র আছে। কারণ একজন মানুষ যখন কোরআনের ইলম যখন অর্জন করবে, একজন মানুষ যখন কোরআন যখন জানবে, পড়বে, তার সামনে কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী কথা, ইসলাম বিরোধী কথা তার সহ্য হবে না। ঠিক কিনা বলেন? সহ্য হবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছ, কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, কোরআন নিজেই বলছেন, কোরআন নিজেই বলছেন, আমি কোরআন, আমার মিশন হলো গোটা বিশ্ব মানবতাকে, গোটা বিশ্ব মানবতার জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে আসা। আমি কোরআন, এটাই হলো আমার মিশন। সুবহানাল্লাহ। কোরআনের মিশন হলো, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসা। কোরআনের এটা মিশন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোর পথে আসলে আমাদের মূল কি ফায়দা? আমরা যদি কোরআন মেনে আলোর পথে আসি, আমাদের কি ফায়দা হবে? কোরআন আল কারীম নিজেই তারা জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, সূরা বাকারার 38 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম বলছে, আমি কোরআন, তোমরা যদি আমি কোরআন আমাকে মেনে চলো, তোমরা যদি আমি কোরআন আমার আইন মেনে চলো, আমি কোরআন আমাকে যদি তোমরা সমাজে মানো, আমি কোরআন আমাকে যদি তোমরা ব্যক্তিতে মানো, আমি কোরআন আমাকে যদি তোমরা সমাজে মানো, রাষ্ট্রে মানো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমার প্রিয় ভাইরা, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। ভয় থাকবে না এর মানে মুফাসসিরিন ইকরামরা বলেন, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তাফসিরের কিতাবগুলোর মধ্যে বর্ণনা এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলা হয়েছে। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, সুদ ঘুষের ভয় থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআন নিজেই বলছে, আমি কোরআন আমাকে যদি তোমরা মেনে চলো, তাহলে জিনার ভয় থাকবে না, সুদের ভয় থাকবে না, ঘুষের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। মুফাসসিরিন ইকরামরা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোর কোনো চিন্তা তোমাদের থাকবে না। কোরআনের আইন যখন দেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে, তখন সমস্ত আমল আখলাক সমস্ত কিছু সহজ করে দিবেন কে? আল্লাহ পাক সমস্ত কিছু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমাদের জীবনে এখনো আমরা কোরআনের রাষ্ট্র পাই নাই। পাইছি? এখনো পাই নাই। কোরআন আমরা এখন পাই নাই, কোরআনের রাষ্ট্র। এজন্য হয়তোবা অনেকের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, অবশ্যই সত্য। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দান করেছেন, ইসলাম আমাদের জন্য দান করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারীমের
3 নম্বর সূরা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ছাড়া মানব রচিত কোনো ধর্ম, ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোনো ধর্ম, মন্ত্র, কোনো মতবাদ, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর দাম নাই। কি দাম আছে? দাম কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমের সূরা আল ইমরানের 85তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি আমার সঙ্গে পড়ুন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মন্ত্রকে, কোনো ধর্মকে যদি কেউ গ্রহণ করতে চায়, তা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? গ্রহণযোগ্য হবে? হবে না। প্রিয় ভাইরা, আপনাদের সামনে জায়গাটা একটু ফাঁকা আছে, একটু সামনে একটু আগায় আসেন, একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, একে অপরকে সালাম দাও। আচ্ছা, এখানে বিয়ে করেছেন কারা কারা? একটু হাতটা একটু উঠান দেখি ভাই। বিয়ে করেছেন কে কে? একটু হাত উঠান। তুমি হাত উঠাও না কে? আমার বন্ধু হচ্ছে, একটু হাত উঠান। আচ্ছা ঠিক আছে, সরি, রাগ করবেন না। আচ্ছা, বিয়ে করেননি কে কে? একটু হাত উঠান দেখি ভাই। কে আছে এখানে এখনো যে বিয়ে করে নাই? মাশাআল্লাহ। শীতের সিজন, যারা বিয়ে করেন নাই বিয়ে করে নেন। যাদের বয়স হয়েছে, যাদের বালেক যারা হয়েছেন, যাদের বয়স হয়েছে, ইনকাম যারা করতেছেন, বিয়ে করে নেন। আমি দোয়া করি ওই যুবক ভাইদের জন্য যারা এখনো বিয়ে করে নাই, আল্লাহ পাক ওই যুবক ভাইদের যেন নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, নামাজি, স্বামী ভক্ত স্ত্রী যেন দান করেন, বলি আমিন। আর আমরা যারা বিয়ে করেছি, আল্লাহ পাক আমাদের সবার স্ত্রীদেরকে যেন স্বামী ভক্ত বানায় দেয়, বলি আমিন। সবার স্ত্রী যেন ফজরের সময় যেন স্বামীদেরকে যেন ডাকায়, যেন উঠায়, ওঠে নামাজ পড়তে, ফজরের নামাজ ডাকে ডাকে ডাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের স্ত্রী না ডাকে, আপনারা ডাকবেন ফজরের সময়, বলে ইনশাআল্লাহ। সালাম দিতে হবে স্ত্রীদেরকে। বাসায় যাবেন, নিয়ত করেন যে আমি বাসায় যাব, যাওয়ার পরে আজকে আমি সালাম দিব আমার স্ত্রীকে। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন? আচ্ছা, আপনারা কে কে সালাম দেন বাসায় স্ত্রীদেরকে? একটু হাত তোলেন দেখি। কয়েকজন দেখি? অল্প কয়েকজন তো। সবাইকে সালাম দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্ত্রীদেরকে বাসা ঢুকলে বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলিয়া, কেমন আছো? বলা যাবে কি যাবে না? সালাম দিবেন। যখন আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, দেখবেন 2-3 দিন পরে দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগে সালাম দিচ্ছে। দিবে না? অবশ্যই দেবে। আজকে যদি আবার রাত 12টার পরে যায় বাসায় সালাম দেন, স্ত্রী এখন বলবে, বিয়ে হওয়া 20 বছর 40 বছর হয়ে গেল, বিয়ের পর থেকে এই পর্যন্ত একদিন আমাকে সালাম দেয় নাই, আজকে হঠাৎ সালাম দিয়েছে, কি যেন খায় আইছে, দরজা আর হয়তো বা খুলবে না,
অন্য মানুষ মনে হয় ভুল করে আমার কাছে আইছে, আমার গেটে আইছে, বাড়ির গেটে আইছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা স্বামী আছেন আপনাদের স্ত্রীদেরকে সালাম দিবেন, আপনাদের সন্তানদেরকে সালাম দিবেন। আর আমার প্রিয় মা বোনেরা, আপনারা যারা আওয়াজ শ্রবণ করছেন, যারা দেখছেন, আপনারা আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন, স্বামীদেরকে সালাম দিবেন, সালাম দিবেন, বারবার সালাম দিবেন। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরে প্রবেশ করতেন, আমার নবীজি আগেই সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আমি আমার স্বামীকে, আমি আমার নবীকে, আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য বারংবার কোশিশ করেছি, কিন্তু জীবনে একবারও আমি আমার নবীকে, আমার স্বামীকে একবার আগে সালাম দিতে পারি নাই। নবীর আদর্শ মানতে হবে না? আজ থেকে আমরা আমল করব, সালাম দিব, সালাম বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা যারা দাদা হয়েছেন আপনাদের নাতি নাতনিদেরকে সালাম দিবেন। আপনারা যারা বাবা হয়েছেন আপনাদের সন্তানগুলোকে সালাম দিবেন। আপনারা যারা মা বোনেরা যারা আছেন আপনাদের সন্তানদেরকে, মেয়েদেরকে, স্বামীদেরকে বেশি বেশি সালাম দিবেন। সালাম শিখাইতে হবে সন্তানদেরকে। কি শিখাইতে হবে? সালাম শিখাইতে হবে। সালাম। সালসিনা দারুস সুন্নাত মাদ্রাসায় আমি যখন ছিলাম, সালসিনা মাদ্রাসায় 6 বছর ছিলাম, সালসিনা দারুস সুন্নাত মাদ্রাসায়। তো সেখানে আমাদের নায়েবে মুদির হুজুর একদিন বলতেছে যে আজকে আমার মনটা অনেক খারাপ। তো ছাত্ররা বলতেছে, হুজুর আপনার মন কেন খারাপ জানতে চাই আমরা। তো হুজুর বললেন, আজকে আমি 1 তলা থেকে 6 তলা পর্যন্ত উঠলাম সিঁড়ি দিয়ে, সমস্ত ছোট্ট ছোট্ট ছাত্ররা বড় ছাত্রদেরকে সালাম দিচ্ছে, এই জন্য আমার মন খারাপ। এটা বা কেমন কথা? কিন্তু হুজুর বলতেছে আমি দেখলাম না একটা বড় ছাত্র ছোট ছাত্রকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। মানে হুজুরের মন খারাপ এই কারণেই, ছোট্ট ছাত্ররা বড় ছাত্রদেরকে সালাম দিয়েছে, কিন্তু বড় ছাত্ররা ছোটদেরকে সালাম দিচ্ছে না, এই জন্য হুজুরের মনটা খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে সালাম দেই। সালসিনা দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসায় খুশুসি জামাতে আমি যখন ছিলাম, লামনা হুজুর আমরা বলতাম, হুজুরের নাম ধরে আমরা বলতাম না। যে হুজুরের যে অঞ্চলে বাড়ি, কুমিল্লা হুজুর, রংপুরি হুজুর, বরিশাল্লা হুজুর, আমরা এভাবে বলতাম। তো সেখানে লামনা হুজুর, সব হুজুরই ক্লাসে ঢোকার আগে আগে সালাম দিত। আমি যতবার ক্লাস করেছি, যে 6 বছরের মতো, দেখেছি প্রত্যেক হুজুর একদিনও সালাম মিস করে নাই, ক্লাসে ঢোকার আগেই সালাম দিয়েছে। আমরা সালাম দেওয়ার সুযোগই পাই না। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদেরকে সালাম শিখাইতে হবে। সালাম, তাহলে শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। সালাম দিতে হবে বেশি বেশি, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, গুনার কোনো সীমারেখা নাই। উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ হয়ে গিয়েছে আমাদের। আজকে আমরা তওবা করব। এখানে আমরা অনেকেই সন্তান আছি, আমরা সন্তান হয়ে আমরা তওবা করব। আমরা যে সন্তানগুলো আমাদের আব্বাদেরকে কষ্ট দিয়েছি, আমরা যে সন্তানগুলো আমাদের বাবাদেরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আছে না এরকম সন্তান? আছে না? আছে না? সব আল্লাহর ওলি। যে সন্তানগুলো আমরা বাবাদেরকে কষ্ট দিয়েছি, আজকে বাবার থেকে মাফ চাইবো, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবার কাছে মাফ চাইবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব। কারণ বাবাকে কষ্ট দেওয়া এটা হলো গুনাহে কবিরা গুনাহ। বাপ মাকে কষ্ট দেওয়া এটা হলো বড় গুনাহ, কবিরা গুনাহ।
আমরা যারা সন্তান আছে মাকে কষ্ট দিয়েছি, মাকে আজকে গিয়ে বলবো, মা আমি তোমাকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, আচরণে কষ্ট দিয়েছি, ক্ষমা চাইলাম। মার থেকে মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব, আল্লাহ আমি তওবা করলাম, আমার কবিরা গুনাহটা তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা যারা এখানে স্বামী আছি, আমরা যারা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছেন? কেউ কষ্ট দেন নাই না? সবাই একদম শাহজালাল, শাহপুরান, মাশাআল্লাহ। আমরা যারা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছি, আজকে বিবিকে গিয়ে বলবো, আমার প্রিয় স্ত্রী আমি তোমাকে কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করো। স্ত্রীদের কাছে বলবেন, আমার প্রিয় স্ত্রী কষ্ট দিয়েছে, মাফ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আমার নবীজি বললেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কোট হয়েছে, কিয়ামতের মাঠে, মহা মুসিবতের মাঠে যখন স্বামীকে জিজ্ঞেস করা হবে তোমার স্ত্রী কেমন ছিল, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আখলাকওয়ালা ছিল, নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, আমার নবীজি বললেন ওই স্ত্রী জান্নাতে চলে যাবে। আবু দাউদের মধ্যে এসেছে, স্ত্রীদেরকে প্রশ্ন করা হবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি একবার বলে আমার স্বামী শুধু আমার সঙ্গে সারাক্ষণ ঘেউ ঘেউ করেছে, রাগ মেজাজ আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বারবার মারধর করে, আমাকে ভালোবাসে না আমার স্বামী, আমাকে খালি কষ্ট দেয়, কষ্ট দেয়, কষ্ট দেয়, তাহলে ওই স্বামীর কপালে কিন্তু খারাপ আছে না? এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসবেন, জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। আর আপনাদের স্বামী আছেন যারা, আমরা যারা আছি, আমরা স্ত্রীদেরকে জীবন দিয়ে ভালোবাসবো বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যে ব্যক্তি গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক সেই বান্দাকে বড়ই ভালোবাসে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা গুনাহ করেছে ফেসবুকে, যুবক ভাইরা মেসেঞ্জারে কথা বলে গুনাহ করে, যুবক ভাইরা হোয়াটসঅ্যাপে গুনাহ করে, যুবক ভাইরা ইমোতে গুনাহ করে, যুবক ভাইরা টিকটকের মধ্যে গুনাহ করে, যুবক ভাইরা বিভিন্ন জায়গায় গুনাহ করে, কিন্তু মন খারাপ করে থাকা যাবে না। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। প্রতিটা মা বোন, আমার প্রিয় ভাইরা, আমরা গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহ আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। মাফ চাইতে হবে আল্লাহর কাছে, মাফ। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি আমার সঙ্গে পড়ুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, এ আমার বান্দারা তোমরা যারা গুনাহ করেছো, এ আমার বান্দারা তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়েও না, মুখ ফিরিয়ে নিও না, মন খারাপ করে থেকো না। আমার প্রিয় ভাইরা, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো তুলনা নাই, কোনো স্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, সুবহানাল্লাহ বলেন।
আমরা বান্দা, আমরা গুনাহ করি, আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ পাক রব হয়ে আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন আল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে আমার সঙ্গে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, খালেস দিলে, খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। খুলুসিয়াতের সঙ্গে নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। বেশি বেশি ইস্তিগফার, তাওবা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জিন্দগিতে অনেক গুনাহ আছে, আমরা অনেক পাপ করেছি। আল্লাহ পাক আমাদের সবার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে বলে আমিন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শ্রবণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জিন্দগির तमाम গুনাহগুলো মাফ করে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে তাওবা করেছেন, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে তাওবা করেছেন, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে রোনা জারি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তাবুকের যুদ্ধের অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি, মদিনা থেকে তাবুকের স্থান হলো ৭৫০ মাইল দূরত্ব। কত মাইল? ৭৫০ মাইল দূরত্ব। আমার নবীজি যুদ্ধের জন্য অর্ডার দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা, মুসলমানরা ৩০,০০০ সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য। আর ওইদিকে রোমের সৈন্যরা, তারা ৩ লাখ সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে আছে। মুসলমানের সৈন্য সংখ্যা কত? ৩০,০০০। আর ওইদিকে বামপন্থীর সৈন্য সংখ্যা কত? ৩ লাখ সৈন্য সংখ্যা তারা প্রস্তুত হয়ে আছে। আমার নবীজি যুদ্ধের জন্য রওনা দিবেন। ইন দ্য মিন টাইম সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও যুদ্ধে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধে যাব আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাব। আমার ঘরে আমার প্রিয় স্ত্রী আছে, আমার ঘর বাড়ি আছে, দেখাশোনা করতে হবে। কাকে রেখে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাবাকে রেখে যাও। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন সাইদ ইবনে আব্দুর রহমানের ঘর বাড়ি, তিনি দেখাশোনা করতেছেন। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ি আমানত রেখে গেলেন সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গেলেন। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন তাবুকের ময়দানে। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের সৈন্য সংখ্যা ৩০,০০০, আর বামপন্থীদের ইহুদি নাসারাদের সৈন্য সংখ্যা ৩ লাখ। কোথায় ৩০,০০০ আর কোথায় ৩ লাখ? মুসলমানের সৈন্য সংখ্যা কম হলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানদের ইমানি পাওয়ার আছে, মুসলমানদের তর্জনার গর্জনার হুঙ্কার দেখে তাবুকের ওই বামপন্থীর ৩ লাখ সৈন্যগুলো ওই স্থান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলেন। ইন দ্য মিন টাইম হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর বাড়ি দেখাশোনা করছেন। বাজার থেকে বাজার এনে দেন, বন থেকে কাঠ কেটে নিয়ে এসে দেন, সমস্ত কিছু প্রয়োজনগুলো মিটায় দিচ্ছেন সালাবা আনসারী। এক সময় শয়তান এসে গেল। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে প্রয়োজনা দিচ্ছেন, হে সালাবা, তোমার প্রিয় দ্বীনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তো বাসায় নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহাড়ের এক টিলার উপরে বাড়ি,
বাড়ির আশেপাশে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি থাকে না, নির্জন এলাকা, কেউ তোমাকে দেখবে না। সালাবা তুমি দরজাটা খোলো, দরজার পর্দাটা উঠাও, ঘরের মধ্যে ঢুকে যাও। সাইদ ইবনে আব্দুর রহমানের রূপসী সুন্দরী স্ত্রী ঘরের মধ্যে আছে। হযরত সালাবা আল আনসারী তিনি শয়তানের প্ররোচনায় পড়ে দরজাটা খুললেন, পর্দাটা উঠালেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছে, ডান হাত ধরেছে, আর সীমা অতিক্রম করে নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, এ সালাবা শোনো, তুমি হয়তো ভেবেছ আমার বাড়ি পাহাড়ের এক নির্জন এলাকায়, এখানে কোনো মানুষ দেখবে না, পশু পাখি কেউ নাই, সবার কোনো মানুষ শুনবে না, কেউ দেখবে না। এ সালাবা তুমি শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ, এই সালাবা তুমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর সমস্ত চোখ ফাঁকি দেয়া যায়, পৃথিবীর সমস্ত শ্রবণ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টি সীমা ফাঁকি দেয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। যখন এ কথা বললেন সঙ্গে সঙ্গে ডান হাত ছেড়ে দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছেন, সালাবা এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যাও, আমি আর তোমাকে দেখতে চাই না। তুমি তোমার প্রিয় দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাইদ ইবনে আব্দুর রহমানের আমানত তুমি রক্ষা করতে পারো নাই, তার স্ত্রীর হুরমত তুমি রক্ষা করতে পারো নাই, তুমি এই বাড়ি থেকে এখন বিদায় নিয়ে চলে যাও। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। সালাবা আনসারীর একজন ছোট্ট মেয়ে ছিল, নাবালেগা মেয়ে, এর নাম হলো খিমসানা। খিমসানাকে বললেন, মা শোনো, আমি তো গুনাহ করেছি, গুনাহের অতল গভীরে ডুব দিয়েছি মা, আমি গুনাহের অতল গভীরে নিমজ্জিত হয়েছি, চলে গিয়েছি, আমি তো অপরাধী। আর একজন অপরাধ মানুষ স্বাভাবিকভাবে সমাজে ঘুরতে পারে না। সুতরাং আমার প্রিয় মা খিমসানা তুমি শোনো, আমার দুই হাতে শিকল বেরি পরে দাও, আমার দুই পায়ে জঞ্জির পরিধান করে দাও, আমি আর স্বাভাবিকভাবে ঘুরতে পারবো না, কারণ আমি অপরাধী। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে, আবু বকর আমি গুনাহ করেছি, গুনাহের অতল গভীরে নিমজ্জিত হয়েছি, আমার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি গুনাহ করেছো বলো। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার প্রিয় দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডান হাতটা শুধু ধরেছি, আর সীমা অতিক্রম করি নাই, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে মাফ করবেন। আর আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমনি থেকেই নরম মেজাজের, তার দু চোখ লাল হয়ে গেল, মুখ মোবারক লাল হয়ে গেল, আর বলতে, সালাবা তুমি কি করেছো, হয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে আরো তো সালাবা আনসারী পাগল পারা হয়ে গেল। কয়েকদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, বললেন, হে ওমর, আমি গুনাহ করেছি, গুনাহের অতল গভীরে চলে গিয়েছি, আল্লাহ পাক কি আমার এটাকে ক্ষমা করবেন কি জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি করেছেন বলেন। সালাবা আনসারী বললেন, আমি আমার প্রিয় দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ডান হাতটা আমি ধরেছি, আর সীমা অতিক্রম করি নাই, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে ক্ষমা করতেও পারে, নাও পারে, আমি জানি না। পাগল পারা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, কিছুদিন পরে যুদ্ধ থেকে ফিরে চলে আসলো। সাইদ ইবনে আব্দুর রহমান বাসায় প্রবেশ করলেন, স্ত্রীকে বললেন, আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয় দিনী ভাই সালাবা কোথায়।
সালাবার সঙ্গে তো আমার এমন কোনো আলাপ হয় নাই যে আমি যুদ্ধ থেকে আসার আগে সে আমার বাড়ি থেকে চলে যাবে, এমন কোনো কথা হয় নাই। আগে কোথায় চলে গেছে আমার সালাবা প্রিয় দ্বীনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, আপনার প্রিয় দ্বীনি ভাই সালাবা সে নিজেই তার নিজের ভুল বুঝতে পেরে এখান থেকে বিদায় নিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, সালাবা আনসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আমার নবীজি সালাবাকে দেখে বলে, সালাবা তোমার কি হাল হয়েছে? তোমার হাতে জঞ্জির পরা, তোমার পায়ে শিকল পরা, তোমার শরীর শুকায় গিয়েছে, তোমার কি হয়েছে বলো সালাবা, কি হয়েছে? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমি আমানত রক্ষা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ডান হাতটা আমি ধরেছি আর সীমা অতিক্রম করি নাই, আল্লাহ কি আমাকে কি ক্ষমা করবেন কি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারা আনোয়ার লাল হয়ে গিয়েছে, আমার নবীজির মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে, লাল হয়ে গেছে। তার মুখমণ্ডলটি সালাবার থেকে ঘুরায় ওদিক করছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হায় হায়, যিনি রহমাতাল লিল আলামিন, যে নবী হা বললে হালাল হয়ে যায়, যে নবী না বললে হারাম হয়ে যায়, সেই নবী আমার থেকে তার চেহারা আনোয়ার ঘুরে নিয়েছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর ক্ষমা করবেন না। সালাবা আনসারী পাগলপারা হয়ে গেলেন, অনুশোচনা করছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন, রুনাজারি করছেন। সালাবা আনসারী কন্দন করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইলাহি ইয়া আল্লাহ, তুমি তো রব, তুমি তো মালিক আর আমি তো গোলাম। আমি গোলাম হয়ে, আমি তোমার বান্দা হয়ে আমি গুনাহ করি, আর তুমি রব হয়ে, তুমি মালিক হয়ে তুমি আমাকে ক্ষমা করবে। এইভাবে বারংবার ইস্তেগফার পরে তওবা করছে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, কিছুদিন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বান্দাকে সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে। নবীজি বললেন, আল্লাহ সৃষ্টি করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বান্দা যখন আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ সালাবার প্রতি এত খুশি হয়েছে, সালাবাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, সালাবা আনসারীকে তোমরা খুঁজে নিয়ে আসো। সে কোথায়? কিছুক্ষণ আগে ওই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার প্রতি এত খুশি হয়েছেন, সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। সালাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো। কোথায় গেল? চারজন সাহাবী দাঁড়িয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গিয়েছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছে। চারজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, আবু বকর আপনি বসেন, ওমর আপনি বসেন, সালমান ফারসি আর আলী তোমরা দুইজনে যাই সালাবাকে খুঁজে নিয়ে আসো। সালাবা কোথায় গেল? আমার প্রিয় ভাই, সালমান ফারসি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা খোঁজাখুঁজি করছেন। মক্কাতুল মুআজ্জামা খুঁজলেন, মদিনাতুল মুনাওয়ারা খুঁজলেন, কোথাও সালাবা আনসারী খোঁজ পাচ্ছেন না। মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দূরবর্তী একটি অঞ্চলে দেখা যাচ্ছে একটি রাখাল ছাগল নিয়ে বসে আছে, ছাগলগুলো ঘাস খাচ্ছে। রাখালকে গিয়ে বলতেছে, এ রাখাল, আমরা একজনে খুঁজে এসেছি এখানে, সালাবা আনসারী, তিনি একজন সাহাবী আল্লাহর রাসূলের, আমরা তাকে খোঁজার জন্য এসেছি, আপনি কি তাকে দেখেছেন? তার খোঁজ বলতে পারেন? রাখাল বললেন, হ্যাঁ, এখানে একটা পাগলের মতো একটা মানুষ আসে, সে সন্ধ্যাবেলা আসে, সারা রাত পাহাড়ের পাদুদশে
সে ইস্তেগফার করে, তওবা করে, রোনাজারি করে, আর কি যেন বলে। ভোরবেলা সে পাহাড় থেকে নেমে কোথায় যেন যায়, আমি তো জানি না। রাখাল বললেন, যদি সালাবাকে পেতে চান তাহলে সন্ধ্যাবেলা আসতে হবে। হযরতে সালমান ফারসি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলেন সেখানে। সন্ধ্যা নামে আসতে দেখতে পেলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, দুই হাতে জঞ্জির পরা, দুই পায়ে শিকল পরা, শরীরটা শুকিয়ে গিয়েছে। সে ব্যক্তি পাহাড়ের উপর উঠতেছে। আর সালমান ফারসি আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বুঝতে পারলেন ইনি হলো সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাহাড়ের উপর চলে গেলেন। যাওয়ার পরে এখন বলতেছেন, সালাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডেকেছে, আপনি আমাদের সঙ্গে চলুন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার শরীরে কোনো শক্তি নাই। ডান হাতটা হযরত সালমান ফারসির খাদের উপর দিলেন, আর বাম হাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘাড়ের উপর দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ওই সময় মাগরিবের নামাজ শুরু হয়ে গিয়েছে।